বাংলাদেশে ধর্ষণের কোনো দৃষ্টান্তমূলক বিচার নেই, যার জন্য রামিসার বাবা বলেছে যে আমি কোনো বিচার চাই না। কারণ এই বাংলাদেশে ধর্ষণের কোনো দৃষ্টান্তমূলক বিচার নেই এবং এদেশের আইন আমার মেয়ে যে ধর্ষণ হয়েছে এর বিচার কোনোভাবেই সুষ্ঠু হবে না। আসলে একজন বাবা কতটা দুঃখ এবং ক্ষোভ এবং দেশের আইনের প্রতি আস্থা হারিয়ে ফেললে এরকম কথা বলতে পারে আমি জানি না। তবে আপনারা হয়তো জানেন, রামিসার মতো কত নাম জানা এবং অজানা মেয়ে এই বাংলাদেশের মাটিতে ধর্ষণ হয়েছে, তাদের বিচার কোনো আইন করতে পারেনি। এমনকি তাদের কেসের বিরুদ্ধে যেসব উকিলগুলো লড়ে, আমি মনে করি তাদের জন্মের কোনো ঠিক নেই। কারণ একজন ছোট্ট শিশু যে শরীর সম্পর্কে এখনো কিছুই বোঝে না এবং তাকে ধর্ষণ করা হয়েছে এবং তাকে দ্বিখণ্ডিত করে ফেলে রাখা হয়েছে, একজন অসুস্থ মস্তিষ্কের মানুষ ছাড়া এই কাজটা করা কখনোই সম্ভব নয়। কারণ এদেশের আইন এতটাই অন্ধ যে একজন নারী ধর্ষণ হচ্ছে, তার বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করানো হচ্ছে, সেই আসামিকে, তার বিরুদ্ধে কেস লড়ছে এবং হাজার হাজার টাকা খরচ করছে। আমি জানি না একজন শিক্ষিত লোক হয়ে কিভাবে এই ধর্ষণের কেসে সেই উকিল নড়ে। আসলে তার জন্মের যদি ঠিক থাকতো কখনোই সেই আসামির বিরুদ্ধে সেই উকিল লড়তো না। কারণ রামিসা তো এরকম নাম, কিছুদিন আগে আসিয়া, এরকম নাম জানা অনেক মেয়ে আছে যারা এখনো পর্যন্ত তাদের শরীর সম্পর্কেই ধারণা নেই, শৈশবটা কাটিয়ে উঠতে পারেনি, তাদেরকে ধর্ষণ করেছে। আসলে দেশের আইন ব্যবস্থা সঠিক এবং দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া যায়, শুধু রামিসা কেন, অতীতে অনেকগুলো হয়েছে এবং ভবিষ্যতে এর থেকে আরো ভয়াবহ ধর্ষণ এবং নারী নির্যাতন হবে, যেটা কোনো শাস্তি এ বাংলাদেশের আইন করতে পারবে না। কারণ কিছুদিন আগে যখন আমরা দেখেছি যে মাদক ব্যবসায়ীদের যেখানে সেখানে কসফার করে মেরে ফেলা হচ্ছিল, কিন্তু যদি ধর্ষণের যে আসামি তাকে যদি কোনো চিন্তা ভাবনা না করে তাকে ক্রসফায়ার করে মেরে দেওয়া উচিত। কারণ এরকম নরপশু জানোয়ার গোপিস দেশে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ছোট্ট ছোট্ট বাচ্চা শিশু, সে কি বোঝে? তার সাথে যদি এরকম নিকৃষ্ট কাজ যদি এই দেশের মানুষ করতে পারে, তাহলে দেশের আইন কি করছে? আর এই দেশের মানুষ আসলে আইনের উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে এজন্যই, কারণ বিভিন্ন রাজনৈতিক নেতা গোতাদের চাপের কারণে যে আসামি সে ছাড় পেয়ে যাচ্ছে, শাস্তি হচ্ছেন না। আর এ তো একজন দুইজন, প্রত্যেক বছর, প্রত্যেক মাস, প্রত্যেক দিন ধর্ষণের নিউজ পড়তে দেখতে দেখতে তো আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এরকম না জানি ভবিষ্যতে আরো কত রামিসার বাবার মতো বুক খালি হতে চলেছে। তবে দৃষ্টান্তমূলক শাস্তি করা প্রয়োজন। একজনকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, দেশের আইন তো সঠিক হবেই এবং সেই সাথে দেশের প্রত্যেকটি মানুষ তাদের হাড়ে হাড়ে ভয় পাবে যে ধর্ষণ করার আগে আসলে দেশের আইন কতটা কঠিন হয়ে গেছে। কিন্তু দেশের আইন যতটা নড়বড়ে, এজন্যই তো দেশের মা জাতিদের, বোনদের কোনো মান সম্মানের দাম নেই। মানুষ এদেরকে ভোগ্য বস্তু হিসাবে বহন করছে। তো যাই হোক, রামিসার বাবার কথাটি খুব ক্ষোভ এবং আক্ষেপের সাথে বলেছিল, কারণ আসলে অতীতে কোনো আইনে ব্যবস্থাতে ধর্ষণের কোনো মামলাতে কোনো সাজা পায়নি কোনো আসামি, সেজন্য কথাটি বলা হয়েছিল। এবং আমি এদেশের সরকার এবং আইন আদালতের প্রতি দৃষ্টান্তমূলকভাবে আবেদন করছি, রামিসার যে ধর্ষণকারী তাকে এমন শাস্তি দেওয়া হোক যাতে দেশের প্রত্যেকটি আসামি দেখে তাদের শিরা উপশিরা কেঁপে যায়। এই দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত দেশে ধর্ষণ থামবে না।